কুড়ে পাওয়া জিনিসের বিধান হচ্ছে, যতই সামান্য কিছু কুড়ে পাওয়া জিনিস হোক না কেন তা মালিকের কাছে পৌঁছায় দেওয়া, মালিকের খোঁজ করে মালিকের হাতে তা হস্তান্তর করে দেওয়া, এটা হচ্ছে জরুরি। ওই কুড়ে পাওয়া জিনিস খাওয়া এটা হারাম। যদি সেই জিনিসটা এমন হয় যে তার মালিকে ওই জিনিসটাকে অপ্রয়োজনীয় হিসাবে ফেলে দিয়েছে, যেটা সে নিবে না, এমন জিনিস যদি হয় তাহলে সে জিনিস যদি কেউ করে নেয় তাহলে সেটা তার জন্য জায়েজ হবে। যেমন কেউ 7 আপ খেয়ে বোতলটা ফেলে দিয়েছে, তা যদি অন্য কেউ নিয়ে ওটা ব্যবহার করে বা ওটা বিক্রি করে তাহলে তার জন্য ওটা বৈধ, জায়েজ আছে। কিংবা দেখা যাচ্ছে বাসার ময়লা হিসাবে কেউ অনেক জিনিস ফেলে দিচ্ছে, ওটাকে অন্যের প্রয়োজন হতে পারে, সে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যেটা কথা, যে কুড়ে পাওয়া জিনিসের মধ্যে যেই জিনিসের মালিক বের হলে ওটা নিয়ে নেবে এমন জিনিস যদি হয়, সেটা যতই সামান্য হোক না কেন তার মালিককে খুঁজে বের করে মালিকের হাতেই দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যে মালিক কিভাবে খোঁজা হবে এবং কতদিন পর্যন্ত মালিককে খোঁজা হবে, এটা হচ্ছে ডিপেন্ড করে জিনিসের ওয়েটের উপরে। জিনিস কি রকম পচনশীল না অপচনশীল এর উপরে বেসিস করে, এবং মালিককে কতদিনে খুঁজে পাওয়া যেতে পারে এতদিন পর্যন্ত ওয়েট করতে হবে, এলান করতে হবে। এবং পচনশীল জিনিস যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মালিককে খুঁজতে এই পরিমাণে বিলম্ব করা যে পচার আগ পর্যন্ত যেন নষ্ট না হয়ে যায়, অর্থাৎ এই খেয়ালটা রাখতে হবে যেন মুসলমানের কোনো সম্পদ নষ্ট না হয়ে যায়। এই জন্য মালিককে খুঁজবে যে পচে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, তার আগ পর্যন্ত খুঁজলেই হবে। এবং খোঁজার সুরতটা কীরকম হবে, যেভাবে খুঁজলে মালিক পাওয়া যাবে ওভাবেই খুঁজতে হবে। এখন সাধারণ যদি জিনিস হয়ে থাকে তাহলে ওইটার জন্য বেশি পোশাক করার প্রয়োজন নেই। একটু খুঁজে, যেভাবে খুঁজলে হয়তো যথেষ্ট মালিক পাওয়া যেতে পারে, ওইভাবেই একটু খুঁজে মানুষের কাছে বলা বলি করে এরকম করে খুঁজতে হবে। আর যদি দেখা যায় যে সেটা যে পচনশীল না, এবং দেখা যাচ্ছে যে পচনশীল কিন্তু ওইটার আবার দাম অনেক বেশি, যে মালিক পেলে খুশি হবে, শুনলে খুশি হবে জিনিসটার ব্যাপারে, তাহলে অবশ্যই ওই প্রসারটাও একটু বেশি করতে হবে। ওই প্রসারের ক্ষেত্রে জিনিসটা যদি পচনশীল হয় তাহলে পচার আগ পর্যন্তই এলান করবে এরকম। আর যদি পচনশীল না হয়ে থাকে তাহলে একটু লম্বা সময় প্রসার করতে হবে। প্রসারের ধরন আগে বলেছি যে হচ্ছে যেভাবে খুঁজলে মালিক পাওয়া যাবে এইভাবেই খোঁজা। অর্থাৎ দেখা যাচ্ছে যে মোবাইলে পোস্ট করে মালিক হয়তো পাওয়া যেতে পারে, মাইকিং করে মালিক পাওয়া যেতে পারে, বা মসজিদের মানুষের কাছে বলে হয়তো মালিক পাওয়া যেতে পারে। যেভাবে মালিককে পাওয়া যেতে পারে, খেয়াল যেভাবে আসে ওইভাবেই মালিককে খুঁজে বের করে জিনিসটা দিয়ে দেওয়া। এখন এই জিনিসটা যদি এমন হয় যে দেখা যাচ্ছে যে তার পিছনে খরচ হয়ে যাবে, যেমন গরু বকরি এই জাতীয় জিনিস যদি হয়, ওগুলোর কাছে রাখলে ওগুলোর জন্য খরচ আছে, কিংবা মাইকিং করার জন্য খরচ করতে হবে, তাহলে সেক্ষেত্রে এই খরচটা কে বহন করবে এ ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তিটা পেয়েছে সে এটা খরচ করবে। এই খরচ করার ক্ষেত্রে দুই স্রোত, একটা নিজের থেকেই খরচ করবে, আর একটা হলো যে নিজে খরচ করবে কিন্তু সেটা গ্রাম্য আদালত যারা বিচার করে থাকে তাদেরকে বলবে, কিংবা দেখা যাচ্ছে গ্রামের যারা বিচার সালিশ করে থাকে, মাতা মুরব্বী যারা, ময় মুরব্বীর যারা, মোড়ল যারা রয়েছে তাদেরকে অবগত করে তাদের থেকে অনুমতি নিয়ে যদি খরচ করবে। তাহলে যদি এরকম নিজের থেকে যদি কেউ খরচ করে, তার বিধান হবে যদি খরচ করার পর যদি মালিক পাওয়া যায় তাহলে মালিকের কাছ থেকে ওই খরচের টাকা নিতে পারবে না, সেটা তার জন্য ইহসান হবে। আর যদি দেখা যায় যে বিচারকদের মাধ্যমে খরচ করে থাকে, বিচারকরা অনুমতি দিয়েছিল ওই এলান পোষার, তারপর হচ্ছে খিলানো প্রাণী যদি হয়, এরকম জিনিসের জন্য যে খরচটা হয়েছে এটা যদি বিচারককে অবগত করে বিচারকরা অনুমতি দিয়েছিল খরচ করার, সেই হিসাবে খরচ করে থাকে, তাহলে মালিককে পাওয়ার পরে ওই খরচের টাকাগুলো মালিকের কাছ থেকে নিতে পারবে। এবং যদি দেখা যায় যে মালিক পাওয়াই যায়নি, সেক্ষেত্রে
চাই নিজেই খরচ করে খাক, কিংবা দেখা যাচ্ছে যে আদালতের মাধ্যমে কিংবা বিচারকের মাধ্যমে যদি খরচ করে থাকে, তাহলে সেটা তো আর নেওয়ার কোনো স্রোত থাকতেছে না। এখন যদি মালিক যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ওই জিনিসটা সামান্য হোক অথবা বেশি হোক, ওই জিনিসটার বিধান কি? প্রচার পরে মালিক পাওয়া গেল না, সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার খেয়াল যে মালিক আর হয়তো পাওয়া যাবে না, এই পরিমাণ খোঁজা হয়েছে, সেক্ষেত্রে এখন ওই মানুষ যে পেয়েছে ও যদি নিজে গরিব হয়, তাহলে সে নিজে ওটা ব্যবহার করতে পারবে, নিজে খাওয়ার জিনিস হলে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি ধনাঢ্য ব্যক্তি, গরিব মানুষ না হয়ে যদি ধনী মানুষ হয়, তাহলে সেটা গরিবের কাছে সেটা সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। এবং যদি দেখা যায় যে দান করে দেওয়ার পরে কিংবা নিজে খাওয়ার পরে যদি আবার মালিক বের হয়ে আসে, তাহলে সেক্ষেত্রে মালিক যদি চায় যে অন্যের কাছে দান কেন করলো বা কেন খেলো, আমি মানি না, আমি আমার পণ্য চাই, আমার জিনিসের চাই, বা আমার জিনিসের যে টাকা হয় ওটা আমি চাই, তাহলে সেক্ষেত্রে পানেওয়ালা ব্যক্তিকে সেই জরিমানা দিতে হবে। আর যদি ওই মানুষ চায় যে যেহেতু দান করা হয়েছে বা ওটা খাওয়া হয়ে গেছে, তো আমার আর ওটার কোনো দাবি নেই, তাহলে কোনো দাবি দাবা না থাকার কারণে তার কোনো সমস্যা হবে না।